কুঠির পর্বের শেষ দিনে আমাদের এই পবিত্র পর্ব পালন করতে অনুমতি দেওয়ার জন্য আমি স্বর্গীয় পিতা ও মাতাকে ধন্যবাদ জানাই। আমি আশা করি আপনারা পর্বের এবং পবিত্র আত্মার অনেক বেশি আশীর্বাদ পাবেন। আজ এই কুঠির পর্বের শেষ দিনে আসুন আমরা এই বিষয়ের দ্বারা ঈশ্বরের বাক্য ভাগ করি, ঈশ্বরের পবিত্র আত্মার আশীর্বাদ। প্রথমে আসুন আমরা লেবীয় পুস্তক 23 অধ্যায় দেখি। 23 অধ্যায় 33 পদ। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে বলো, ওই সপ্তম মাসের 15 দিবস অবধি 7 দিন পর্যন্ত সদাপ্রভুর উদ্দেশ্যে কুটির উৎসব হইবে। প্রথম দিবসে পবিত্র সভা হইবে, তোমরা কোনো শ্রমসাধ্য কর্ম করিবে না। 7 দিন তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে। পরে অষ্টম দিবসে, আজ হলো সেই অষ্টম দিন, তোমাদের পবিত্র সভা হইবে, আর তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে। এটি পর্বসভা, তোমরা কোনো শ্রমসাধ্য কর্ম করিবে না। পুরাতন নিয়মে কুটির পর্বের প্রথম ও শেষ দিন দুটোকেই খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হতো। আসুন আমরা কুটির পর্বের শেষ দিনের বিষয়ে ভবিষ্যৎবাণী দেখি, যা ছায়া হিসাবে দেওয়া হয়েছে এবং এর আসল নতুন নিয়মের সময়ে পূর্ণ হয়েছে। আসুন যোহন 7 অধ্যায় 1 পদে যাই। এই সকলের পরে যিশু গালিলে ভ্রমণ করিলেন, কেননা জিহুদীগণ তাহাকে বধ করিবার চেষ্টায় তিনি জিহুদিয়াতে ভ্রমণ করিতে ইচ্ছা করিলেন না। এক্ষণে জিহুদীদের কুটিরবাস পর্ব সন্নিকট হইল। আসুন আমরা 14 পদে যাই। পর্বের মধ্য সময়ে যিশু ধর্মধামে গেলেন। এটা কুটির পর্বের মধ্য সময় ছিল। 37 পদে যাই। 37 পদে লেখা আছে, শেষ দিন পর্বের প্রধান দিন, আজ হলো সেই দিন। শেষ দিন পর্বের প্রধান দিন, যিশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। যাহারা তাহাতে বিশ্বাস করিত, তাহারা যে আত্মাকে পাইবে, তিনি সেই আত্মার বিষয় এই কথা কহিলেন। যোহন 7 অধ্যায় 37 পদেও এটা লেখা আছে। কুটির পর্বের শেষ দিনে যিশু বলেছিলেন, যদি কেউ তৃষ্ণার্ত হয় সে আমার কাছে এসে পান করুক। যিশুর প্রথম আগমনের সময়, যেহেতু তখন আত্মা ও কন্যার প্রকট হওয়ার ভবিষ্যৎবাণীগত সময় ছিল না, তাই পিতা একা পৃথিবীতে এসেছিলেন এবং বলেছিলেন, যদি কেউ তৃষ্ণার্ত হয় সে আমার কাছে এসে জীবন জল পান করুক। কিন্তু প্রকাশিত বাক্যে এটা কি বলে না, আত্মা ও কন্যা কহিতেছেন যে পিপাসিত সে আইসুক ও এটা গ্রহণ করুক। আসুন প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদে এই বিষয়ে নিশ্চিত করি। আর আত্মা ও কন্যা কহিতেছেন আইসো, যে শুনে সেও বলুক আইসো, আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। যিশুর প্রথম আগমনে পিতা একা এসেছিলেন। যখন তিনি দ্বিতীয়বার এসেছিলেন, পিতা ঈশ্বর মাতা ঈশ্বরের সাথে এসেছিলেন। সেই জন্য আত্মা ও কন্যা বলছেন, এসো এবং জীবন জল গ্রহণ করো। আসুন যিশাইয়া 55 অধ্যায় 1 পদ দেখি। ওহো তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো, যাহার রৌপ্য নাই আইসুক। তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভোজন করো। হ্যাঁ আইসো, বিনা রৌপে খাদ্য, বিনামূল্যে দ্রাক্ষরস ও দুগ্ধ ক্রয় করো। কেন অখাদ্যের নিমিত্ত রৌপ্য তৈল করিতেছ? যাহাতে তৃপ্তি নাই, তাহার জন্য শ্রম ফল দিতেছ। শোনো, আমার কথা শোনো, উত্তম ভক্ষ্য ভোজন করো, পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত হইউক। কর্ণপাত করো, আমার নিকটে আইসো, শ্রবণ করো, তোমাদের প্রাণ সঞ্জীবিত হইবে। আর আমি তোমাদের সহিত এক নিত্যস্থায়ী নিয়ম করিব, দাউদের প্রতিকৃত অটল দয়া স্থির করিব। যিশাইয়া 55 অধ্যায়ে যিনি বলেছেন, তোমরা জলের কাছে আইসো, তিনি একমাত্র ঈশ্বরই হতে পারেন। যোহন 7 অধ্যায় 37 পদে লেখা আছে, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া জীবন জল পান করুক। প্রকাশিত বাক্য 22 অধ্যায়ও আত্মা ও কন্যা বলছেন, আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। এইভাবে যিনি বলছেন, তোমরা জলের কাছে আইসো,
তিনি ঈশ্বর ছাড়া আর কেউ হতে পারে না। এর মানে কি এটা নয় যে শুধুমাত্র ঈশ্বর তাঁর সন্তানদের জীবন জল দিতে পারেন? আসুন প্রকাশিত বাক্য 21 অধ্যায় থেকে দেখতে থাকি। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 5 পদ। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন, দেখো আমি সকলই নূতন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখো, কেননা এই সকল কথা বিশ্বাসনীয় ও সত্য। পরে তিনি আমাকে কহিলেন, হইয়াছে, আমি আলফা ও ওমিগা, আদি এবং অন্ত। যে পিপাসিত আমি তাহাকে জীবন জলের উনুই হইতে বিনামূল্যে জল দিব। এই পদে যিনি জীবন জল দেন তিনি কে? তিনি কি আমাদের ঈশ্বর নন, যিনি হলেন আলফা ও ওমিগা, আদি এবং অন্ত? চূড়ান্তভাবে এর মানে যে একমাত্র যিনি আমাদের জীবন জল দেন তিনি আমাদের ঈশ্বর। এটা কখনো হতে পারে না যে বিশ্বাসীরা জীবন জল দেয়। বাইবেল বলে যে একমাত্র ঈশ্বর সমস্ত মনুষ্য জাতিকে জীবন জল দেন। তাহলে প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদে আত্মা ও কন্যা যারা জীবন জল দেন তাদের বিষয়ে আত্মা পিতা ঈশ্বরকে সম্বোধিত করে। তাহলে কন্যা কাকে সম্বোধিত করে? তিনি হলেন মাতা ঈশ্বর। এটা ভবিষ্যৎবাণী ছিল যে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর ছাড়া কেউ মনুষ্য জাতিকে জীবন জল দিতে পারবে না। আসুন যোহন 4 অধ্যায় দ্বারা আরও একবার এটা নিশ্চিত করি। যোহন 4 অধ্যায় 5 পদ। তাহাতে তিনি সুখর নামক সমরিয়ার এক নগরের নিকটে গেলেন। যাকব আপন পুত্র যোসেফকে যে ভূমি দান করিয়াছিলেন সেই নগর তাহার নিকটবর্তী, আর সেই স্থানে যাকবের কূপ ছিল। তখন যীশু পথশ্রান্ত হওয়াতে অমনি সেই কূপের পার্শ্বে বসিলেন। তখন বেলা অনুমান 6ষ্ঠ ঘটিকা। আজকের সময়ের মানদণ্ড অনুসারে 6ষ্ঠ ঘটিকা দুপুর 12টাকে বোঝায়। সমরিয়ার একটি স্ত্রীলোক জল তুলিতে আসিল। যীশু তাহাকে বলিলেন, আমাকে পান করিবার জল দাও, কেননা তাহার শিষ্যরা খাদ্য ক্রয় করিতে নগরে গিয়াছিলেন। তাহাতে সমরিয়া স্ত্রীলোকটি বলিল, আপনি যিহুদি হইয়া কেমন করিয়া আমার কাছে পান করিবার জল চাহিতেছেন? আমি তো সমরীয় স্ত্রীলোক। কেননা সমরীয়দের সহিত যিহুদিদের ব্যবহার নাই। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছেন আমাকে পান করিবার জল দাও, তবে তাহারই নিকটে তুমি যাচনা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। এখানে 10 পদে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা দেখতে পাই। তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছেন আমাকে পান করিবার জল দাও। যদি সে জানত যে তিনি কে ছিলেন, তাহলে সে কি করত? তবে তাহারই নিকটে তুমি যাচনা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। আরও একবার, এর মানে কি এটা নয় যে একমাত্র ঈশ্বরই আমাদের জীবন জল দিতে পারেন? এর দ্বারা আমরা অনুভব করতে পারি যে একমাত্র ঈশ্বর আমাদের জীবন জল দিতে পারেন। কিন্তু প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদে আমরা দেখতে পাই যে আত্মা ও কন্যা জীবন জল দিচ্ছেন। তাহলে আত্মা ও কন্যা কি আমাদের ঈশ্বর নন? সত্যি তারা আমাদের অনন্ত ঈশ্বর, পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর। এখন কুটির পর্ব এবং জীবন জলের মধ্যে সম্পর্কের বিষয়ে আসুন সখরীয় 14 অধ্যায় 16 পদ দেখি। আর জেরুসালেমের বিরুদ্ধে আগত সমস্ত জাতির মধ্যে যাহারা অবশিষ্ট থাকিবে তাহারা বৎসর বৎসর বাহিনীগণের সদাপ্রভু রাজার কাছে প্রণিপাত করিতে ও কুটির উৎসব পালন করিতে আসিবে। আর পৃথিবীর গোষ্ঠী সকলের মধ্যে যাহারা বাহিনীগণের সদাপ্রভু রাজার কাছে প্রণিপাত করিতে জেরুসালেমে না আইসে, তারা কি পাবে না? বৃষ্টি কাকে সম্বোধিত করে? ভবিষ্যৎবাণীগতভাবে এটা পবিত্র আত্মাকে বোঝায়। তাহাদের উপরে বৃষ্টি হইবে না। মিশরের গোষ্ঠী যদি না এসে উপস্থিত না হয় তবে তাহাদের উপরে বৃষ্টি হইবে না। যে সকল জাতি কুটির উৎসব পালন করিতে না আসিবে তাহাদিগকে সদাপ্রভু যে আঘাতে আহত করিবেন সেই আঘাত উহাদের প্রতিও ঘটিবে। ইহা মিশরের দণ্ড হইবে, এবং যে সকল জাতি কুটির উৎসব পালন করিতে না আসিবে তাহাদের সকলের সেই দণ্ড হইবে। কুটির পর্বে আমরা কি পেতে পারি? যে পর্ব জীবন জল এবং পবিত্র আত্মা পাওয়ার সাথে গভীরভাবে সম্পর্কিত, সেটা হলো কুটির পর্ব। ঈশ্বরের দ্বারা ইসরায়েলীয়দের কুটির পর্ব এই জন্য কি দেওয়া হয়নি? যাতে তারা মন্দির নির্মাণের বিষয়ে পালন করতে পারে।
এইভাবে মন্দির এবং কুটির পর্ব গভীরভাবে সম্পর্কিত। আসুন আমরা যেহিজকেল 47 অধ্যায়ে নিশ্চিত করি যে কিভাবে মন্দির, জীবন জল এবং কুটির পর্ব গভীরভাবে সম্পর্কিত। আসুন যেহিজকেল 47 অধ্যায় 1 পদ দেখি। পরে তিনি আমাকে ঘুরাইয়া গৃহের প্রবেশস্থানে আনিলেন, আর দেখো, গৃহের গোপরটের নিচে হইতে জল বাহির হইয়া পূর্ব দিকে বহিতেছে, কেননা গৃহের সম্মুখভাগ পূর্ব দিকে ছিল, আর সেই জল নিচে হইতে গৃহের দক্ষিণ বগল দিয়া যজ্ঞবেদীর দক্ষিণে নামিয়া যাইতেছিল। এখানে লেখা আছে গৃহের গোবরট থেকে জল বের হচ্ছিল। শুধু এই অংশের দ্বারা বোঝা সম্ভব নয় যে এই জল কি, কিন্তু যদি আমরা পরের পদগুলি পড়ি আমরা বুঝতে পারি যে মন্দির থেকে জীবন জল বের হচ্ছিল। আসুন 2 পদ থেকে পড়ি। পরে তিনি আমাকে উত্তরদ্বারের পথ দিয়া বাহির করিলেন এবং ঘুরাইয়া বাহিরের পথ দিয়া পূর্বাভিমুখ পথ দিয়া বহির্দ্বার পর্যন্ত লইয়া গেলেন, আর দেখো, দক্ষিণ বগল দিয়া জল চোয়াইয়া পড়িতেছিল। সে ব্যক্তি যখন পূর্ব দিকে গিয়াছিলেন তখন তাহার হস্তে এক মানসূত্র ছিল। তিনি 1 সহস্র হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন গোড়ালি পর্যন্ত জল উঠিল। আবার তিনি 1 সহস্র হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন হাঁটু পর্যন্ত জল উঠিল। আবার তিনি 1 সহস্র হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন কোটি পর্যন্ত জল উঠিল। আবার তিনি 1 সহস্র হস্ত মাপিলেন, তাহা আমার অগম্য নদী হইল, কারণ জল বাড়িয়া উঠিয়াছিল। সাঁতার জল পদব্রজে পার হওয়া যায় না এমন নদী হইয়াছিল। তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, তুমি দেখিলে? পরে তিনি আমাকে পুনরায় ওই নদীর তীরে লইয়া গেলেন, আর আমি যখন ফিরিয়া গেলাম তখন দেখো, সেই নদীর তীরে এপারে ওপারে অনেক অনেক বৃক্ষ ছিল। তখন তিনি আমাকে কহিলেন, এই জল পূর্ব দিকস্থ অঞ্চলে বহিতেছে, আর আবার তলভূমিতে নামিয়া যাইবে এবং সমুদ্রের দিকে যাইবে। যে জল বাহির করা হইয়াছে তাহা সমুদ্রে যাইবে ও ইহার জল উত্তম হইবে। আর এই স্রোতের জল যে কোনো স্থানে বহিবে সেই স্থানের অগণীয় জীবজন্তু বাঁচিবে, আর যার পর নাই প্রচুর মৎস্য হইবে, কেননা এই জল সেখানে গিয়াছে বলিয়া সেখানকার জল উত্তম হইবে। এবং এই স্রোত যে কোনো স্থান দিয়া বহিবে সেই স্থানের সকলই সঞ্জীবিত হইবে। তাহলে এই জল কি? যেহেতু যেখানেই নদী বয়ে যায় সেখানে সব কিছু জীবিত হয়, তাই এই জল কি জীবন জল নয়? আপনাদের কি মনে হয় এই নদীর নাম কি হওয়া উচিত? এটা হলো জীবন জলের নদী। সেই স্থানের সকলই সঞ্জীবিত হইবে। আসুন 10 পদ দেখি। আর তাহার তীরে ধীবরগণ দাঁড়াইবে, ঐন গদি অবধি, ঐন ইগলোইম পর্যন্ত জাল বিস্তার করিবার স্থান হইবে। মহাসমুদ্রের মৎস্যের ন্যায় নানা জাতীয় মৎস্য জন্মাইয়া যার পর নাই প্রচুর হইবে, কিন্তু তাহার পঙ্কস্থান ও জলাভূমির প্রতিকার হইবে না, তাহা লবণার্থে নিরূপিত। আর নদীর ধারে এপারে ওপারে সর্বপ্রকার ভোজনার্থে ফলের বৃক্ষ হইবে। তাহার পত্র ম্লান হইবে না ও ফল শেষ হইবে না, প্রতি মাসে তাহার ফল পাকিবে, কেননা তাহার সেচনের জল কোথায় থেকে? ধর্মদাম হইতে নির্গত। আর তাহার ফল আহারের জন্য ও পত্র আরোগ্য নিমিত্তক হইবে। জীবন জল সমস্ত মানবজাতিকে রক্ষা করে। এটা কোথায় থেকে আসে? এটা ধর্মধাম থেকে বয়ে যায়। জীবন জলের দ্বারা যেখানেই জল বয়ে যায় সেখানে যারা মৃতপ্রায় ছিল তারা জীবন পায়। যেহিজকেল 47 অধ্যায়ে লেখা আছে, জল ধর্মধাম থেকে বয়ে যায়। এই পদের দ্বারা ঈশ্বর আমাদের খুবই গুরুত্বপূর্ণ সংকেত দিয়েছেন। আসুন সখরীয়র পুস্তক 14 অধ্যায়ে যাই। সখরীয় 14 অধ্যায় 7 পদ। সে অদ্বিতীয় দিন হইবে, সদাপ্রভুই তাহার তত্ত্ব জানেন। তাহা দিবসও হইবে না, রাত্রিও হইবে না, কিন্তু সন্ধ্যাকালে দীপ্তি হইবে। আর সেই দিন কোথায় থেকে? জেরুসালেম হইতে জীবন্ত জল নির্গত হইবে। যেহিজকেল 47 অধ্যায় কি বলেছে যে কোথায় থেকে জল বের হয়? পবিত্র স্থান এবং জেরুসালেমের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। মূলত দুটি শব্দেরই একই অর্থ আছে। সখরীয় 14 অধ্যায় 8 পদে ঈশ্বর পবিত্র স্থানের আসল প্রকট করেছেন। আর সেই দিন জেরুসালেম হইতে জীবন্ত জল নির্গত হইবে। জীবন্ত জল মানে জীবন জল। তাহার অর্ধেক পূর্ব সমুদ্রের দিকে ও অর্ধেক পশ্চিম সমুদ্রের দিকে যাইবে। তাহা গ্রীষ্ম ও শীতকালে থাকিবে। একমাত্র কে আমাদের জীবন জল দিতে পারেন?
것이라고 되어 있었습니까? 근데 এই জীবন জলের উৎস কে? 어디였다고 했습니까? জেরুসালেম হলেন জীবন জলের উৎস। 예루살렘이었다고 했습니다. 자, তাহলে আমাদের জন্য এটা বাধ্যতামূলক যে জীবন জলের উৎস জেরুসালেমকে খোঁজা। 하나님의 ঈশ্বর বাইবেলে সমস্ত জোড়াপদ রেখেছেন 볼수 있도록 যাতে ঈশ্বরের লোকেরা তাকে খুঁজতে এবং তার কাছে আসতে পারে। আসুন গালাতীয় 4:26 দেখি। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা। 아까 생수가 জীবন জল কোথায় থেকে বের হয়? জেরুসালেম থেকে। 근데 이 এখানে 26 বলে, 오직 위에 있는 কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে কে? আমাদের জননী। 틀림없이 어머니 하나님. এই পদ আমাদের শিক্ষা দেয় যে অবশ্যই মাতা ঈশ্বর আছেন। 그래서 হোসিও 6 পিতা ঈশ্বর আমাদের বলেছেন যে 장면을 শেষ বর্ষার পবিত্র আত্মা পাওয়ার জন্য আবশ্যিক শর্ত হল ঈশ্বরকে জানা। 알아야 된다고 했습니다. 하나님 আমাদের অবশ্যই পিতা ঈশ্বরকে জানা দরকার, কিন্তু আর কাকে জানা দরকার? আমাদের অবশ্যই মাতা ঈশ্বরকে জানা এবং গ্রহণ করা দরকার। শুধুমাত্র তখন সমস্ত মানবজাতি জীবনের পথে আসতে পারবে। 심령이 যখন লোকেদের আত্মা পিপাসিত, দুঃখিত, পীড়িত এবং ক্লান্ত হয়, 모든 자들이 তখন সান্ত্বনা ও বিশ্রাম পাওয়ার জন্য কার কাছে তাদের যেতে হবে? তাদের অবশ্যই জেরুসালেম, আমাদের স্বর্গীয় মাতার কাছে আসতে হবে। 통해서 모두가 যিশাইয় পুস্তকে এটা কি ভবিষ্যৎবাণী নেই যে আমরা স্বর্গীয় মাতার দ্বারা সান্ত্বনা পাব এবং তার মধ্যে শান্তি ও বিশ্রাম উপভোগ করব? যিশাইয় 66:10 তোমরা যারা জেরুসালেমকে ভালোবাসো তোমরা সকলে তাহার সহিত আনন্দ করো। জেরুসালেম কাকে সম্বোধিত করে? আমাদের স্বর্গীয় মাতাকে। তোমরা যারা জেরুসালেমকে ভালোবাসো 그와 함께 기뻐하라. তাহার বিষয়ে উল্লাস করো। 즐거워하라. 그를 তোমরা যাহারা তাহার জন্য শোকান্বিত, 다 그의 기쁨을 인하여 তোমরা সকলে তাহার সহিত অতিশয় প্রফুল্ল হও, যেন তোমরা তাহার সান্ত্বনা স্বরূপ স্তন চুষিয়া তৃপ্ত হও, 만족하겠고 저절 যেন তাহাকে দহন করিয়া তাহার প্রতাপ বাহুল্যে আমোদিত হও। 인하여 즐거워하리라. 위로의 আমরা কোথায় সান্ত্বনা পাই? 바로 어디라고 했습니까? জেরুসালেম। 그래서 육적 সেই জন্যই যখনই ইসরায়েলীয়রা কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতো, 어떤 일이 발생이 되면 তারা সবসময় জেরুসালেমের দিকে মুখ করে প্রার্থনা করত আর জেরুসালেমে ঈশ্বরের আরাধনা করত। 그런 যেমন আমরা বাইবেলে দেখতে পাই, এটা হাজার হাজার বছর ধরে তাদের রীতি ছিল। 살필 수 있죠. 12절 আসুন 12 দেখি। 여호와께서 কারণ সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তাহার দিকে নদীর ন্যায় শান্তি ও উতলিত বন্যার ন্যায় জাতিগণের প্রতাপ বহাইব। 주리니 너희가 তাহাতে তোমরা স্তন্যপান করিবে, কক্ষদেশে করিয়া তোমাদিগকে বহন করা যাইবে, হাঁটুর উপরে নাচানো যাইবে। 의미가 মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা করে, তেমনি আমি তোমাদিগকে সান্ত্বনা করিব, তোমরা জেরুসালেমে সান্ত্বনা পাইবে। এই সকল দেখিলে তোমাদের হৃদয় প্রফুল্ল হইবে, তোমাদের অস্থি সকল নবীন তৃণের ন্যায় সতেজ হইবে, 여호와의 এবং সদাপ্রভুর হস্ত আপন দাসদের পক্ষে আত্মপরিচয় দিবে, 진노는 আর তিনি আপন শত্রুদের প্রতি কুপিত হইবেন। 이와 같이 শুধুমাত্র যখন আমরা স্বর্গীয় মাতাকে খুঁজব এবং অনুভব করব যে তিনি কে, 우리 자녀들이 তখন আমরা অনন্ত মৃত্যু থেকে মুক্ত হতে এবং জীবনের দিকে চলতে পারব। 역사 가운데로 올바르게 이제 나아갈 수 있는 것입니다. 오늘날 আজকের দিনে 이 세상 세계에 পৃথিবীতে অনেক লোকেরাই মাতা ঈশ্বরকে চিনতে ব্যর্থ হয়, 생명수의 যেহেতু তারা ঈশ্বরকে চেনে না, 그 하나님을 যিনি হলেন জীবন জলের উৎস। 못하고 찾지도 তারা তাকে খুঁজে পায় না। 입장 가운데 있습니다만 কিন্তু ঈশ্বর 시온에게는 তার সমস্ত সন্তানদের সিওনে মাতা ঈশ্বরকে খুঁজতে দিয়েছেন। 이 모든 ঈশ্বর আমাদের যা দিয়েছেন সেটা প্রচারের দ্বারা সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত অবশ্যই অনেক লোকের সাথে ভাগ করা উচিত। 전도라는 이 내용을 প্রচারের দ্বারা আমরা তাদের সাথে পবিত্র আত্মা ভাগ করছি। 말하면 পিতা আমাদের যা শিক্ষা দিয়েছেন সেগুলির মধ্যে আমরা পবিত্র আত্মার আন্দোলন খুঁজে পাই। 그 성령 আমরা এখন পবিত্র আত্মার আন্দোলন সম্পূর্ণ করছি। 하늘을 যখন আমরা লোকেদের স্বর্গীয় মাতার বিষয়ে শিক্ষা দিই এবং তাদের তার কাছে ফিরিয়ে আনি, 인도만 한다면 কি হবে যদি তাদের হৃদয়ে জীবন জল বয়ে যায়? 하면 어떤 বাইবেল কি বলে না যে যেখানেই জীবন জল বয়ে যায় সেখানেই সবকিছু জীবিত হয়? তাহলে আমাদের অবশ্যই পবিত্র স্থানের বিষয়ে আরও স্পষ্টভাবে বোঝা উচিত। পবিত্র স্থানের দুটি প্রধান অংশ আছে। 겉에서 보면 যখন আমরা বাইরের দিক থেকে পবিত্র স্থানকে দেখি এটাকে একটাই বলে মনে হয়, কিন্তু ভিতরে এটা দুটি কক্ষে বিভক্ত। 성소라고 하고 뒤 칸은 বাইবেল আমাদের শিক্ষা দেয় যে বাইরের কক্ষকে পবিত্র স্থান বলে, 표현을 하고 있습니다. 예. 그래서 আর ভিতরের কক্ষকে মহাপবিত্র স্থান বলে। 홀리 플레이스라고 이렇게 표현되어 있습니다. 예. 그럼
আসুন প্রকাশিত বাক্য 21 অধ্যায় যাই, যেখানে আমরা অতি পবিত্র স্থানের বিষয়ে সাক্ষ্য দেখতে পাই। 21 অধ্যায় 9 পদ। আর যে সপ্তদূতের কাছে সপ্তশেষ আঘাতে পরিপূর্ণ সপ্ত বাটি ছিল, তাহাদের মধ্যে এক দূত আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইসো, আমি তোমাকে সেই কন্যাকে মেষশাবকের ভার্যাকে দেখাই। এখানে মেষশাবক দ্বিতীয়বার আসা খ্রিস্টকে বোঝায়। অন্য কথায়, দ্বিতীয়বার আসা খ্রিস্ট হলেন পিতা ঈশ্বর। তাহলে মেষশাবকের ভার্যা আমাদের কাছে কে? তিনি আমাদের মাতা, মাতা ঈশ্বর। আমি তোমাকে সেই কন্যাকে মেষশাবকের ভার্যাকে দেখাই। 10 পদ। পরে তিনি আত্মাতে আমাকে এক উচ্চ মহাপর্বতে লইয়া গিয়া পবিত্র নগরী জেরুসালেমকে দেখাইলেন। সে স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছিল। স্বর্গদূত আমাদের স্বর্গীয় মাতাকে পবিত্র নগরী জেরুসালেম হিসাবে দেখিয়েছিল। 11 পদ। সে ঈশ্বরের প্রতাপ বিশিষ্ট ছিল, তাহার জ্যোতি বহুমূল্য মণির স্ফটিকপথ নির্মল সূর্যকান্ত মণির তুল্য। তাহার বৃহৎ ও উচ্চ প্রাচীর আছে, দ্বাদশ পুরোদ্বার আছে, সেই সকল দ্বারে দ্বাদশ দূত থাকেন, এবং কয়েকটি নাম সেগুলির উপরে লিখিত আছে। সে সকল ইসরায়েল সন্তানদের দ্বাদশ বংশের নাম। পূর্ব দিকে 3 দ্বার, উত্তর দিকে 3 দ্বার, দক্ষিণ দিকে 3 দ্বার ও পশ্চিম দিকে 3 দ্বার। আর নগরের প্রাচীরের দ্বাদশ ভিত্তিমূল, সেগুলির উপরে মেষশাবকের দ্বাদশ প্রেরিতদের দ্বাদশ নাম আছে। আর যিনি আমার সঙ্গে আলাপ করিতেছিলেন, তাহার হস্তে ওই নগর ও তাহার দ্বার সকল ও তাহার প্রাচীর মাপিবার জন্য একটি সুবর্ণ নল ছিল। ওই নগর চতুষ্কোণ, তাহার দৈর্ঘ্য ও বিস্তার সমান। আর তিনি সেই নল দ্বারা নগর মাপিলে দ্বাদশ সহস্রতির পরিমাণ হইল। তাহার দৈর্ঘ্য, বিস্তার ও উচ্চতা এক সমান। স্বর্গদূত প্রেরিত যোহনকে বলেছিল যে তাকে কন্যা মেষশাবকের ভার্যাকে দেখাবে, যিনি স্বর্গ থেকে নেমে আসছেন। তখন স্বর্গদূত তাকে জেরুসালেমকে দেখিয়েছিল, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান ছিল। এই পদের দ্বারা আমাদের যা অবশ্যই বোঝা উচিত তা হল কুটির পর্ব, জীবন জল এবং পবিত্র স্থানের মধ্যে সম্পর্ক কি। ঈশ্বর প্রেরিত যোহনকে সেই জেরুসালেম দেখিয়েছিলেন, যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান। এর মধ্যে ঈশ্বরের একটা নির্দিষ্ট ইচ্ছা আছে। আসুন প্রথম রাজাবলী 6 অধ্যায়ে খুঁজে দেখি যে ঈশ্বরের ইচ্ছা কি। 6 অধ্যায় 14 পদ। এই রূপে সলোমন গৃহ নির্মাণ করিলেন, তাহা সমাপ্ত করিলেন। আসুন 15 পদে দেখি। আর তিনি ভিতরের গৃহের ভিত্তি সকলের গাত্রে এরোস কাষ্ঠের তক্তা দিলেন। তিনি ভিতরের গৃহের মেজিয়া অবধি ভিত্তির ছাদ পর্যন্ত ওই কাষ্ঠ দ্বারা আচ্ছাদন করিলেন, এবং গৃহের মেজিয়া দেবদারু কাষ্ঠের তক্তা দ্বারা আচ্ছাদন করিলেন। আর 20 হস্ত পরিমিত গৃহের যে পশ্চাৎভাগ, তাহা মেজিয়া অবধি ভিত্তির ছাদ পর্যন্ত এরোস কাষ্ঠের তক্তা দ্বারা আচ্ছাদন করিলেন, এবং ভিতরে অন্তঃগৃহের অর্থাৎ মহাপবিত্র স্থানের জন্য তাহা প্রস্তুত করিলেন। তাহাতে গৃহ অর্থাৎ অগ্রস্থিত মন্দির বলা হয়েছে, যে অগ্রস্থিত মন্দির যেহেতু এটা প্রবেশদ্বারের কাছে ছিল, এবং অন্য কক্ষকে অন্তঃগৃহ বলা হয়েছে যেহেতু এটা পবিত্র স্থান থেকে দূরে ছিল। তাহাতে গৃহ অর্থাৎ অগ্রস্থিত মন্দির 40 হস্ত দীর্ঘ হইল। আর গৃহ মধ্যে এরোস কাষ্ঠে বার্তাকি ও বিকশিত পুষ্প খোদা হইল। সকলই এরোস কাষ্ঠময় হইল, কিছুমাত্র প্রস্তর দৃষ্ট হইল না। আর ঈশ্বরের নিয়ম সিন্ধুক স্থাপনার্থে গৃহের ভিতরে তিনি এক অন্তঃগৃহ প্রস্তুত করিলেন। তিনি অন্তঃগৃহের ভিতরে, অন্তঃগৃহকে কি বলা হয়েছে? মহাপবিত্র স্থান। এবং এটা কত হস্ত? 20 হস্ত দীর্ঘ ও 20 হস্ত প্রস্থ ও 20 হস্ত উচ্চ করিয়া। মহাপবিত্র স্থান দৈর্ঘ্যে, প্রস্থে ও উচ্চতায় সমান করে তৈরি করা হয়েছিল। ঈশ্বর মসিহকে একই নকশা দেখিয়েছিলেন, এবং তাকে দেখানো নকশা অনুযায়ী তাম্য নির্মাণ করতে বলা হয়েছিল। মহাপবিত্র স্থান ছাড়া অন্য কোনো জায়গায় দৈর্ঘ্যে, প্রস্থে ও উচ্চতায় একই ছিল না। তাহলে প্রেরিত যোহনের প্রকাশিত বাক্য 21 অধ্যায়ের দর্শন অনুসারে মহাপবিত্র স্থান কাকে সম্বোধিত করে? এটা জেরুসালেমকে সম্বোধিত করে। গালাতীয় 4 অধ্যায় ঊর্ধ্বস্থ জেরুসালেমের বিষয়ে কি বলে? তিনি আমাদের মাতা। মহাপবিত্র স্থান হল মন্দিরের সবথেকে পবিত্র স্থান। পিতা কেন বলেছিলেন আমি মাতাকে অনুসরণ করি? এটা আমাদের জন্য কোনো কিছুকে গুরুত্বপূর্ণ বলে মনে করানোর জন্য নয় কি? এলিশায় এলিওকে অনুসরণ করেছিল, যিহোশূয়া মসিহকে অনুসরণ করেছিল, পিতর যিশুকে অনুসরণ করেছিল, আর আমি মাতাকে অনুসরণ করি। আজ আসুন আমরা আরও একবার চিন্তা করি যে পিতা কেন এটা বলেছিলেন। আমাদেরও এটা বলতে সক্ষম হওয়া উচিত
আমরাও মাতাকে অনুসরণ করব। 마지막 এরকম বিশ্বাসের সাথে আসুন আমরা শেষ পর্যন্ত মাতাকে অনুসরণ করি এবং বিশ্ব সুসমাচার সমাপ্ত করি, যাতে আমরা সবাই অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি। 어머니의 জিহিজকেলের পুস্তক অনুসারে যেখানেই মাতার সত্য প্রচারিত হবে সেখানে কি হবে? সব কিছু জীবিত হবে। 그래서 এই কুটির পর্বে 저는 이 초막절을 통해서 এটা কি গুরুত্বপূর্ণ নয় যে আমরা অনুভব করি জীবন জলের উৎসকে? 그 근원지가 어디인가? জিহিজকেল 47 অধ্যায় বলে যে 보니까 생명수의 পবিত্র স্থান থেকে জীবন জল বের হচ্ছে। 전체로 얘기할 때 성소라고 얘기합니다. 그러나 পবিত্র স্থান বিশেষভাবে দুটি অংশে বিভক্ত। 하는 성소라고 하고 ভিতরের অংশকে বলে মহাপবিত্র স্থান 지극히 এবং বাইরের অংশ হল পবিত্র স্থান। 성소라고 표현합니다. 그 지성에 শুধুমাত্র মহাপবিত্র স্থানে জীবন বৃক্ষ দেখা যায়। 있습니다. 언약궤 সেখানে করূপ এবং নিয়ম সিন্ধুকও আছে। মহাপবিত্র স্থানের করূপ থাকার অর্থ কি? 한다고 했습니까? 그 속에 এর মানে যে সেখানে অবশ্যই জীবন বৃক্ষ আছে। 생명과 জীবন বৃক্ষ মহাপবিত্র স্থানে আছে। 지성소입니다. মহাযাজক 대제사장이 বছরে একবারই মহাপবিত্র স্থানে প্রবেশ করতে পারত। যখন আমরা চিন্তা করি যে আত্মিক দৃষ্টিকোণে মহাপবিত্র স্থান কতটা পবিত্র, তাহলে আমাদের সেখানে কেমন আচরণ করা উচিত, যেখানে আমরা স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার আরাধনা ও সম্মান করছি। 해야 되고 어떻게 모셔야 될까를 আরও একবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই বিষয়ে চিন্তা করা কি গুরুত্বপূর্ণ নয়? 오늘 이 আজ এই কুটির পর্বে ঈশ্বর আমাদের প্রচুর রূপে শেষ বর্ষার পবিত্র আত্মা বর্ষণ করেছেন। যদিও আপনারা 100 বার কুটির পর্ব পালন করেন, যদি আপনারা অনুভব না করেন যে স্বর্গীয় মাতা কে, তাহলে আপনাদের পাওয়া পবিত্র আত্মা অর্থহীন। 초막절을 পিতা তাঁর সন্তানদের যারা কুটির পর্ব পালন করে তাদের এই বলে জীবন জলের উৎস স্বর্গীয় মাতার বিষয়ে শিক্ষা দিয়েছেন, 말씀하신 আমিও মাতাকে অনুসরণ করি। 가르침 지원의 모든 자녀들에게 আজ 왜 그런 가르침 আসুন আমরা রোমন্থন করি 오늘 이 কেন পিতা আমাদের এই শিক্ষা দিয়েছেন, 보시면서 생명수 এবং আত্মা ও কন্যাকে যারা আমাদের জীবন জল দেন শেষ পর্যন্ত অনুসরণ করি, যেখানেই তারা আমাদের নিয়ে যান। 모두가 됩시다. 아버지 পিতা ও মাতা, আমি আপনাদের কাছে প্রার্থনা করি সিওনের আপনার সকল সন্তানদের উপর পবিত্র আত্মার আশীর্বাদ বর্ষণ করুন এবং আমাদের পবিত্র আত্মার সুন্দর ফল উৎপন্ন করতে দিন। এখন আমি আজকের উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।